দেবলীনার স্বপ্নের মাঝখানে চলে আসার কারণে কুসুমের উপরে ক্ষোভ ঝাড়তে গিয়ে প্রতিশোধ নিতে গিয়ে এবার রীতিমতো কুসুমের বাবাকেই খুন করার ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত সত্য ফাঁস হয়ে যাওয়া মাত্রই যখন কিনা দেবলীনাকে কারাগারে জিম্মি করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পর মুহূর্তে যখন কিনা দেবলীনা হাজতে বসে যখন কিনা বলতে থাকে যে না, আমি কোনো মতেই এত সহজে নতি স্বীকার করবো না, আমি কোনো মতেই দমে যাব না, ওই কুসুম এবং আয়ুষ মিলে আমার গোটা প্ল্যানটাকে চপাট করে দিয়েছে এবং এর জন্য তো ওকে অবশ্যই ভুগতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রওশনকে দেবলীনা জেলে ডেকে পাঠায় এবং সেখানে যখন কিনা রওশন বলতে থাকে যে এখন আমাকে কেন ডেকেছো, এই শাস্তিটা তো তোমার আসলে পাওয়ারই যোগ্য তুমি, কারণ তুমি আমার সঙ্গে যে পরিমাণে আঘাত করে বিশ্বাসঘাতকতা করেছো তার পরবর্তীতে তুমি আর কি এক্সপেক্ট করো আমার কাছ থেকে বলো তো। আর যদি দেবলীনা তুমি এটা ভেবে থাকো যে আমি তোমাকে কোনোভাবে বেইলের ব্যবস্থা করে তোমাকে বাইরে নিয়ে আসবো, তাহলে তুমি ভুল ভাবছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আচ্ছা রওশন, ওরা তোমাকে যেভাবে নাচালো তুমি সেভাবেই নাচলে, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যে এত দিন ধরে আমাদের সম্পর্ক কিন্তু তার শত বাধা বিপত্তি এড়িয়েও কিন্তু আমি তোমার কাছে এসেছিলাম শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্য, আর সেটাকে তুমি এমন করে ভাবলে যে আমি তোমাকে ব্যবহার করছি, এই সমস্ত কিছু ওরা তোমার মাথায় ঢুকিয়েছে এবং তুমি সেটাই করেছো যেটা কিনা ওরা তোমাকে করতে বাধ্য করেছে এবং তুমি ওদের কাছে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে, তুমি তোমার ভালোবাসার মানুষটার উপরে একবারও ভরসা রাখতে পারলে না। ছি 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 রওশন, এই তুমি আমার ভালোবাসার মূল্য দিলে। ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন কিনা অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজে অনুশ্রীকে বাড়িতে বরণ করে যখন কিনা ছোটো বউয়ের মর্যাদা দেওয়ার জন্য ঈশান এবং অনুশ্রীর আশীর্বাদের আয়োজন করে, অন্যদিকে যখন কিনা রওশন বলতে থাকে যে এখন আর সে সমস্ত কথাবার্তা বলে তো লাভ নেই, কারণ গাঙ্গুলি হাউসে আজকে রীতিমতো উৎসব বসেছে এবং সেই উৎসবটা যেন তেন কোনো কিছু না, সেটা হলো কি ঈশান এবং অনুশ্রী চারা ত্যাগ করে দেওয়ার জন্য। এবং তোমাকে জানিয়ে রাখা ভালো যে অভিমন্যু রয়চৌধুরীর এটা সম্মতি আছে এবং এই সমস্ত কিছু শুধুমাত্র সম্ভবই হয়েছে কুসুম এবং আয়ুষের জন্য। এবং তার পরবর্তীতে তোমার মনে হয় যে না, তুমি জেল থেকে বেরোলে তুমি ওদের বিয়েটা আটকাতে পারবে দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আটকাতে তো আমাকে হবেই, সেটা আমি হই বা তুমি, তুমি যদি সত্যি রওশন আমাকে ভালোবেসে থাকো, এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি প্রয়োজনে লিখিয়ে নাও, আমি জেল থেকে বেরোতে পারি বা না পারি কিন্তু আমি শুধুমাত্র তোমার এবং তোমারই থাকবো এবং এর কোনো নড়চড় হবে না। কিন্তু তুমি আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, ওই কুসুমের জন্য আজকে আমাকে হাজতবাস করতে হচ্ছে এবং এই অপমান আমি কোনোদিনও ভুলবো না এবং এর জবাব আমি ওর কাছ থেকে নেবই। এবং তার জবাব একটাই হবে, সেটা হলো কি ও আমাকে হাজতবাস করিয়েছে তো ওর বাবা আর বুক চিরে যখন কিনা রক্ত বেরোবে তখন ওর বাবার সেই বুক ছেঁড়া রক্ত দিয়ে আমি আমার প্রতিশোধ নেওয়া পূরণ করব। এবং এর একটাই উপায়, ও বাড়িতে যখন উৎসব চলবে ঠিক সেই সময়টাকেই তোমাকে কাজে লাগিয়ে তোমাকে কুসুমের বাবার বুক ঝাঁঝরা করে দিতে হবে গুলি করে, এবং এমনভাবে গুলি করবে যাতে করে কিনা ওই বুড়োটার কোনো মতেই ফিরতে না পারে। কুসুমের মাথার উপরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা, এবং একবার যদি ওর বাবার ছায়াটা ওর উপর থেকে সরে যায় তখন আমি দেখবো যে কুসুমকে কে সামলায় এবং কে ওর দায়িত্ব নেয়, তখন আমি দেখবো কুসুম কী করে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।